অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিটন বড়ুয়া হিলচাদিগং বৌদ্ধ বিহাৰৰে 1000 ঠেঙা দানগুচি বেকনি সাধুবাদ্য সুপ্রিয় দায়ক দায়িকাবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। যে বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে না তার দৃষ্টিভঙ্গি খুবই ক্ষীণ এবং স্বচ্ছ নয়, মনও একেবারে অপবিত্র। সেহেতু আর যে বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে উপনীত হওয়া সক্ষম। বুদ্ধের শিক্ষা কেবল বিশ্বাস করলেই চলবে না, বুদ্ধের শিক্ষাকে গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে এবং শ্রদ্ধাকারে শ্রবণ করতে হবে। আর তাই তো উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বছর এমনই একটি শুভ দিনে শুভক্ষণে। আমি অভিধা চাকমা এবং আমি অতল চাকমা এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাতের সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক আদিবাসী গেনহাট স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ঢাকা। ওনার বক্তব্য পুণ্যক্ষেত্র মহাভিক্ষু সংঘ আজকের এই দানোত্তম পবিত্র দেশ ডক্টর জিনবতী মহাথেরো, যদিও তিনি এই মুহূর্তে আমাদের মাঝে নেই, বিশেষ অতিথি বাবু অনিন্দ তিত জিটিভির ব্যুরো প্রধান, বিশেষ অতিথি লায়ন এম.এ. সারোয়ার কষ্টু মহোদয়, তাদের সবাইকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আর যে সুন্দর অনুষ্ঠান আজকে আমরা সুষমা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ ফয়সাল আজিম সাহেবকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। তারই বদান্যতায় এই সুন্দর পরিবেশে আমরা দানোত্তম কঠিন শিবর দান সুসম্পাদন করতে পারছি। আজকে অনেক বক্তা শ্রদ্ধালঙ্কার মহাতেরো মহোদয় তার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেছেন 4:45 মিনিট হয়ে গেছে। আমি যদিও সাকবা সম্প্রদায়ের একজন ভিক্ষু, আমার মনে হয় আমাদের মাননীয় বিশেষ অতিথি মহোদয় লায়ন এম.এ. সারোয়ার কষ্টু মহোদয় যেহেতু এখানে আছেন, সেজন্যই বোধহয় আমাকে বাংলা ভাষায় বক্তব্য রাখার জন্যে হিল চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহোদয় অনুরোধ করেছিলেন। আজকে প্রধান ধর্মদেশ আকর্ষণীয়ভাবে তার ধর্মভাষণ বিশেষ অতিথি যারা বিশেষ করে অনিন্দিত তার অত্যন্ত হৃদয়গ্রাহী মনে হয়েছে। বিশেষ অতিথি লায়ন এম.এ. সারোয়ার কষ্টু মহোদয়পূর্ণ মনে হয়েছে। গেল বছর আমি এখানে এসেছিলাম, গেল বছরও আপনাদেরকে ধর্মভাষণ দেওয়ার
সুযোগ আমি পেয়েছিলাম। এবছর আমি এটুকুই বলতে চাই, মৈত্রী বনবিহারে দানোত্তম কতিন শিবন দানের সময় কমপক্ষে 30,000 লোক সমাগম হয়েছিল। সেই মৈত্রী বনবিহারটি সকলের শ্রদ্ধাদানের উপর ভিত্তি করে এখন নির্মিত হচ্ছে। এটি হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। এই প্রসঙ্গে একটি কথা একজন সংসদ সদস্যের মুখ থেকে শুনেছি। সংসদ সদস্য বেশি দেরি হলো না, মিজোরাম গেছেন, মিজোরাম ঘুরে এসেছেন, আমাকে মিজোরামের বর্ণনা দিয়েছেন। মিজোরামে শতকরা 100 জন লোক শিক্ষিত। ভারতের মিজোরামে পূর্বে তারা একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেকে 10 টাকা 10 টাকা 10 টাকা তুলে এমন একটি সুন্দর আকর্ষণীয় ব্যাংক, সুপ্রতিষ্ঠিত ব্যাংক এই মুহূর্তে তারা পরিচালনা করছেন। রেজিস্ট্রেশন কার্যক্রম সুসম্পাদন করার লক্ষ্যে যে ফাইলের পেছনে শ্রম দিতে হয়, পার্শ্ব করতে হয়, এই পার্শ্ব করার লোকটি নাকি নাই। কেন থাকবে না? ফাইলের পেছনে অবশ্যই আপনাদেরকে লেগে থাকতে হবে। ফাইলের পেছনে যদি লেগে না থাকেন, আমাদের বিশেষ অতিথি লায়ন M.A. খসরু, সারোয়ার খসরু মহোদয় আছেন। এখানকার মুসলিম ভাইয়েরা আপনাদের প্রতি মৈত্রীপরায়ণ, সহানুভূতিশীল, সহযোগিতার মনোভাব নিয়ে তারা অবশ্যই এগিয়ে আসবেন, এই দৃঢ় বিশ্বাস আমার রয়েছে। আর বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, অহিংসার ধর্ম, মৈত্রীর ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল মন্ত্রটি হচ্ছে অহিংসা পরম ধর্ম। আমাদের এই বৌদ্ধ ধর্মের মধ্যে হিংসা হানাহানির কোনো স্থান নেই, কলহ বিবাদেরও কোনো স্থান নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড করারও কোনো স্থান নেই। আমরা সবাই মৈত্রীপরায়ণ। মৈত্রী কে না চায়? আমাদের সংখ্যাগুরু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। ইসলাম শান্তির ধর্ম, তারা এই বিষয়টি জোর গলায় আমাদেরকে বলেন। আমাদের বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, মৈত্রীর ধর্ম, ঐক্যতার ধর্ম, অহিংসা ধর্ম। এই দু ধর্মের মধ্যে মেলবন্ধন হবে না কেন? অবশ্যই হবে। আমি এক্ষেত্রে বাবু অনিন্দ তিত, যিনি জিটিভির ব্যুরো প্রধান, তার অনেক ক্ষমতা, অনেক আকাশচুম্বী পদাধিকারী লোকজনের সাথে তার উঠা বসা। আর আমাদের
বিশেষ অতিথি লায়ন এম এ সারোয়ার খসরু মহোদয়ও একজন লায়ন। লায়ন কাকে বলে? আমাদের মধ্যে একটা কথা আছে, লায়ন হার্ট। সরুয়ের হৃদয় আর লায়নের হৃদয়ের মধ্যে পার্থক্য আছে। স্পেয়ারো হার্ট বলে সরুয়ের হার্ট আর লায়নের হার্টের মধ্যে পার্থক্য আছে নয় কি কষ্ট বোধ হয়? লায়ন হার্ট কাকে বলে? লায়নের মতো যাদের চলাফেরা, সিংহ পশুরাজ সিংহের মতো যার চলাফেরা, তার হাত তো লায়নের মতো হবেই। একজন লায়ন কি করতে না পারেন? উনি যেভাবে আমাদেরকে আজকে কত নির্দেশ দিলেন, দিক নির্দেশনা প্রদান করলেন, আমি আশা রাখি আমরা অনেক খোঁজাখুঁজি করে যে 11 ডিসিমাল জায়গা খুঁজে পেয়েছি, এক্ষেত্রেও তিনি আমাদেরকে তার কল্যাণ হস্তের স্পর্শ, কল্যাণ চিন্তার স্পর্শ রেখে আমাদেরকে উদ্ধার করবেন। কেন উদ্ধার করবেন না? আমরা তো কারো পাখা ধানে মইও দিইনি, বারাবাতে সাইও দিইনি। আমরা তো শান্তিবাদী মানুষ। আর যেখানে বৌদ্ধ মন্দির হয় সেখানে শিক্ষা বিস্তারের একটা কেন্দ্র হয়। আপনারা কি জানেন এই যে ময়নামতি শালবন বৌদ্ধ বিহার, সোমপুর বৌদ্ধ বিহার, আজকে প্রধান অতিথি প্রধান বক্তা এদিকে বললেন এদিকে নাকি আমাদের আনোয়ারার ওইদিকে একটা আনন্দ বিহার আছে। এই সমস্ত বিহার সমূহ এককালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল। আর ওই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? কারা করেছিল? কি উপাসক উপাসিকারা করেছিল, না কোনো এক সম্প্রদায় এসে ওই বিশ্ববিদ্যালয় সমূহ তৈরি করে দিয়েছিল? আমি জোর গলায় বলবো ওই বিশ্ববিদ্যালয় সমূহ প্রতিষ্ঠা করেছেন আমার মতো রং বস্ত্রধারী ভিক্ষুগণ। আমার মতো রং বস্ত্রধারী ভিক্ষু। আজকে বাঙালি জাতি যাকে নিয়ে গর্ববোধ করে তিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অতীশ দীপঙ্কর শ্রীগান। অতীশ দীপঙ্কর শ্রীগানের বাড়ি কোথায়? বজ্রযোগিনী, সেটা বাংলাদেশে। অতীশ দীপঙ্কর শ্রীগান নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিব্বত সরকার তাকে তিব্বতে নেওয়ার জন্য অতীশ দীপঙ্করের ওজনের পরিমাণ স্বর্ণ উপঢৌকন হিসেবে পাঠিয়েছিলেন ভারতে। কিন্তু অতীশ দীপঙ্কর বললেন, না না না, আমি এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছেড়ে আমি যাব না। পরে অনেক সাধ্য সাধনার পর এই বাঙালি পণ্ডিত, সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত, 1000 বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের শেখ সাহেবের মতো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিব্বত গিয়ে তিনি বৌদ্ধ ধর্মের গোড়াপত্তন করেছেন। তিব্বত থেকে চীন, চীন থেকে জাপান, জাপান থেকে কোরিয়া, কোরিয়া থেকে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া থেকে শুরু করে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া পর্যন্ত তার ধর্ম
মহাযান বৌদ্ধ ধর্ম সুবিস্তৃত। সেই পণ্ডিত কোত্থেকে গেছে? আমাদের বাঙালি। সেজন্যে বাংলাদেশ অধীশ দীপঙ্করকে নিয়ে গর্ব করে। এই মুহূর্তে আমরা গর্ব করি আমাদের জাতির পিতা শেখ সাহেবকে নিয়ে। শেখ সাহেব যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, বাঙালি ঐক্যবদ্ধ হয়ে কি স্বাধীনতা সংগ্রাম করত না। 100 বছরেও স্বাধীনতা, 200 বছরেও স্বাধীনতা লাভ করতে পারত না। শেখ সাহেব আমাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র দিয়ে গেছেন। সেজন্য তিনি আমাদের জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আজকে আমি বলবো, আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি যেহেতু চলে যাব। 15 মিনিট চলে গেছে কিনা আমি জানি না। 15 মিনিট চলে গেছে নাকি? চলে গেছে। আমি সর্বশেষে এইটুকুই বলবো, আমি আজকে দাঁড়িয়েছি, আমিও আপনাদের একজন সদস্য। প্রজ্ঞানন্দ মহাতেরও অনেকেই অনেক কিছু বলে। আমি মনোগরের সাথে জড়িত ছিলাম, পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথাশ্রমের সাথে জড়িত ছিলাম, বনফুল চিলড্রেন্স হোমসের সাথে জড়িত ছিলাম। এই মুহূর্তে বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ প্রতিষ্ঠা করে তা আমি চালাচ্ছি। এখানে সবসময় আদিবাসী গ্রিন হার্ট কলেজ বলে, কিন্তু আমি আজকে আপনাদের সংশোধন করে দিতে চাই, সেখানে বনফুল নামে একটি শব্দ আছে। এই বনফুলকে আমি ছাড়তে পারবো না। বনফুল হচ্ছে আমার ধ্যান জ্ঞান। বনফুল কে? পার্বত্য চট্টগ্রামের অবহেলিত, অনাদৃত, অপাঙ্ক্তীয়, অনাথ, অসহায় শিশু সন্তানরা, তারা বনফুল। বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজে কোন পর্যায়ের ছাত্রছাত্রীরা যায়? আমি প্রত্যেকটি শিক্ষানবিশ, শিক্ষার প্রতি অনুরাগী দায়ক দায়িকাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে ছেলেটি জিপিএ পেয়েছে, 5ম শ্রেণীতে হোক, 8ম শ্রেণীতে হোক, এসএসসিতে হোক, সেই ছেলেটিকে দয়া করে যদি পারেন, সামর্থ্যে কুলায়, বনফুল শিশু সদনে যেহেতু একটা আবাসিক হোস্টেল আছে, আপনারা দেবেন। আমি চেষ্টা করছি এই ছেলেদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টপমোস্ট লেভেলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করতে। এটি হচ্ছে এখন এই মুহূর্তে আমার ধ্যান জ্ঞান। আমি অনুরোধ রাখি, আমি ধর্ম কিছু বললাম না, যেহেতু আমি ডিক্লারেশন দিয়েছি, ঘোষণা করেছি আমি হিল সাদিগাং বৌদ্ধ বিহারের একজন সদস্য। আমার থেকে যদি মন্দির নির্মাণের লক্ষ্যে যদি শ্রদ্ধাদান চাওয়া হয়, আমার সাধ্য যা কুলায়, যদি মনে করেন যে প্রত্যেক মাসে বানতে আপনাকে এত টাকা দিতে হবে, কিন্তু আপনারা সংখ্যাটা বেড়ে দিলে চলবে না। আমার সামর্থ্যে যা কুলায় তা আমি দিতে বদ্ধপরিকর। এইভাবেই মৈত্রী বনবিহার যদি পারে, আপনারা পারবেন না কেন? ইদানিং এই 1 মাসের মধ্যে আনন্দ বিহারে আমরা একটা হলঘর তৈরি করছি। ব্যয় ধরেছি আমরা 50 লক্ষ টাকা। আমি প্রত্যেকজনকে অনুরোধ করেছি, তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবা এবং মায়ের স্মৃতিচিহ্ন সুসংরক্ষণার্থে, তোমার স্নেহময়ী মা, তোমার স্নেহের পিতা
তার স্মৃতি রক্ষার্থে 1 লক্ষ টাকা করে দান দাও। এই কথা বলার সাথে সাথে 32 লক্ষ টাকা পেয়ে গেছি। ওয়াই নট? আপনারা পারবেন না কেন? হ্যাঁ, আপনারা পারবেন না কেন? আপনারা জানি এই ফ্রি পোর্টে আপনারা অত্যন্ত কম বেতনে চাকরি করেন। আমাদের প্রধান ধর্মদেশক বলে গেছেন, প্রত্যেক সপ্তাহে যদি 10 টাকা করে দেন, আপনারা তো বিরাট একটা ব্যাংকও তৈরি করতে পারবেন। ব্যাংক প্রত্যেক সপ্তাহে 10 টাকা দেওয়া, এটা কি খুব কঠিন কাজ? এটা তো কোনো কঠিন কাজ হতে পারে না। আমাদের মিজোরা বলতেছে, আরে আপনারা তো ঐক্যহীন, নামে বৌদ্ধ, আপনাদের মধ্যে কোনো ঐক্যতা নেই। আপনাদের মধ্যে ঐক্যতা থাকতো, প্রত্যেকে যদি 5 লক্ষ সাকমা আছেন, 10 লক্ষ আদিবাসী আছেন, 10 লক্ষ আদিবাসী যদি প্রতি সপ্তাহে 1 টাকা করে দিত, 10 লক্ষ হতো না? এই 10 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে যদি 10 লক্ষ হয়, তাহলে 1 বছরে হয় 1,20,00,000,000। আস্তে করে তো আপনারা একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারেন, এরকম বলেছে একজন মিজোরামের এমপি। পারবেন না কেন? আমি আপনাদেরকে অনুপ্রাণিত করছি, আপনারা শুধু ধর্ম দেশনা শুনে ক্ষান্ত থাকবেন না। মন্দির প্রয়োজন আছে, বিদ্যায়তনের প্রয়োজন আছে। শ্রদ্ধালঙ্কার বলেছে উনি এখন মনোঘরের জন্য দেওয়ানা। মনোঘরে সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে এবং পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার জন্যও প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি সাকমা ল্যাঙ্গুয়েজ, সাকমা ভাষা শেখারও তৎপরতা চালানো হচ্ছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো ধর্ম দেশনা করলাম না আজকে, যেহেতু সময় নেই এবং আমি এখানে দাঁড়িয়েছি এই জন্যে আমি ওখানে বসে থাকতে পারছি না। 67 বছরের একজন বৃদ্ধ, আর আপনারা এখন অনেকক্ষণ পর্যন্ত এত সুন্দরভাবে, এত আকর্ষণীয়ভাবে আমাদের বক্তব্যগুলো শ্রবণ করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। আপনাদের ধৈর্য সহিষ্ণুতা, এই ধৈর্য সহিষ্ণুতা যদি মন্দির নির্মাণের ক্ষেত্রেও প্রয়োগ করেন, আগামী 2 বছরের মধ্যে দেখা যাবে আপনারা একটা সুন্দর মন্দিরের অধিকারী হয়েছেন। অতএব আমি আশীর্বাদ রাখি, প্রত্যাশা রাখি, আমাদের উপদেশ যদি প্রয়োজন মনে করেন, একজন সদস্য হিসেবে প্রতি মাসে যদি কিছু দাবি করেন, সেই দাবি পূরণ করতে আমি বদ্ধপরিকর। তবে অযাচিত দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যাহা দেন তার থেকে হয়তো আমি কিছু বেশিও দিতে পারি, কিন্তু প্রতি মাসে দিতে আমি বদ্ধপরিকর। একসঙ্গে যদি আমাকে বলেন 1 লক্ষ টাকা দেন, আমি হয়তো দিতে পারবো না, কারণ অনেক জায়গায় আমি এরভাবে দিয়েছি। আপনারা যদি বলেন প্রতি মাসে ভান্তে আমাকে এই টাকা দেন, আমি রাজি আছি ওই টাকা দিতে, এবং আপনাদেরকেও সমভাবে দিতে হবে। তো যাক, আমি আর বিশেষ কিছু বললাম না। আজকে দানশ্রেষ্ঠ কথিত জীবদানে কোনো উৎসর্গ হয় নাই। অশেষ ধৈর্য নিয়ে আপনারা বসে আছেন দানোত্তম কথিত জীবদান করার জন্য। আপনারা শ্রদ্ধা সহগত চিত্তে, জ্ঞান নিয়ে, জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে, সমনুষ্য সহগত চিত্তে, যাতে সমস্ত দুঃখের অন্তঃসাধন করা সম্ভব হয়, এ দৃঢ় বীর্য, দৃঢ় চিত্ত ধারণ করে দান কার্য সম্পাদন করবেন, এই পবিত্র আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সাধু সাধু সাধু।
সম্পাদন করব। আপনারা যার যার শিবর আপনি আপনারা হাতে নিন, এখনই উৎসর্গ কার্য সমাধান করবেন। তিনবার নম্বরটা সহজলে mayang bante sanggo imang kathina jibarang anuttarang bhikkhu sanggasya danang dema kathinang atharitu dutiyampi mayang bante sanggo imang kathina jibarang anuttarang bhikkhu sanggasya danang dema kathinang atharitu adiyampi mayang bante sanggo imang kathina jibarang anuttarang bhikkhu sanggasya danang dema kathinang atharitu bole sadhu 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 mayang bante imang buddha bimbang sabbehi devamanusyahi usunathaya imasmin vihare danang demesha patikhapimi idhammi puyang anagoti budiyana pathilabhaya sangbhattatu dutiyampi mayang bante sangho imang buddha bimbang sabbehi devamanusyahi usunathaya imasmin vihare patithapimi idhammi puyang anagoti budiyana pathilabhaya sangbhattatu dutiyampi mayang bante sangho imang buddha bimbang sabbehi devamanusyahi usunathaya imasmin vihare danang demesha patithapimi idhammi puyang anagoti budiyana pathilabhaya sangbhattatu bole sadhu sadhu mayang bante sanggo imang kapparukang anuttarang bhikkhu sanggasya danang dema pujema idhammi puyang sabba labang pathilabhaya sangbhattatu dutiyampi mayang bante sanggo imang kapparukang anuttarang bhikkhu sanggasya danang dema pujema idhammi puyang sabba labang pathilabhaya sangbhattatu dutiyampi mayang bante sangho imang kapparukang anuttarang bhikkhu sanggasya danang dema pujema idhammi puyang pathilabhaya sabba labha pathilabhaya sangbhattatu sabba dukkha vinasanto nibbanasya pacchayu patumi bole sadhu sadhu nirodho samavartito udvahitva nisinnasa iya bhagavato arahato samma sambuddhassa imehi sahasra udipehi buddhang pujemi dhammang pujemi sanghang pujemi dutiyampi nirodho samavartito udvahitva nisinnasa iya bhagavato arahato samma sambuddhassa imehi sahasra udipehi buddhang pujemi dhammang pujemi sanghang pujemi adiyampi nirodho samavartito udvahitva nisinnasa iya bhagavato arahato samma sambuddhassa
धीमहि सहस्र दीपिहि बुद्धं जीमि धम्मं जीमि संघं जीमि साधु 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 खानिदाल mayang bhanti samsaro kantaro dukhato asunataya kammansa kamaphalansa kamatibakansa saddhahitu isaranina satti panchasilani samadaitu mama paralokato yati samohosya mama kalyanittansa uktisi dani kutin jiwa danani buddhamuti danani kalpaturu danani hazar putih danani nana bido danubuddhani ayusmantasa Bhikkhu Sanghassa amantitva ahamti buddhassa sasane savaka sangha buddha barang nibbanang apunetu yachami idammi yatinang hotu sukita hontu nyatayo idammi yatinang hotu sukita hontu nyatayo idammi yatinang hotu sukita hontu nyatayo unnami udakang battang yataninang pavatthati evam evo ithudinnang pitanang vakappado etavattasa ammihi sampadang niya sampadang sabbi deva sabbi satta sabbi naga sabbi peta sabbi yakka sabbi brahma sabbi mahabrahma anumodantu sabba sampati siddhiya agasattasa ummatta eponaga hindiga kuyantang anumadittu hirang rakkantu buddha sasanang hirang rakkantu buddha dishana hirang rakkantu mangkarang amma kanca parancati imena punya kammina kami balang samagamo sadang samagamo bodu ya bonibbanang pattiya idammi danang idammi silang idammi punya mayang asavakkaya bahan mudu nibbanassa accayu autumi kathaluki dirocchanna nidoyasa obijito hinogule না যায় আমি তাতি জাতি অভাব হবে ইদানি কুশল খাম্মানি তুমি জানাথা বসুন্ধরা দেবভূমি সন্দি কাট্টুয়া সমাগাতা ইদানি কুশল খাম্মানি তুমি জানাথা বসুন্ধরা মহাপতাবি সাক্ষী হুতু বাবাতু তিত্থাতু দম্মি দানাং দম্মি শিলাং dami buyang anubhavena sabbi satta sukita hontu sabbi satta dukkhatu amucchanto nibbanassa accayo patumi bole sadhu 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 nibbanassa accayo pathu bole sadhu 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 যারা যারা কল্পতরু দায়িত্ব সেটা তো কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে বুড়োবুড়ি মুহূর্তে যাতনা তারা ফুল গাছ চুল গাছ সন্ন্যাবধী যাতনি মাঙনি যাতনি যে দৃষ্টি একটা লক্ষ্য রাখো সেটা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে তুমি হনাদু আগো সে ফুল গাছ চুল পাঙনি যাতনি এটা সব